বাপ বেটা শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, এই কথা বুঝলে কি করে কাপুরুষ? বাপ বেটা ভিক্ষা করো, ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও। শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, টাকা নিতে হবে, মোটরসাইকেল নিতে হবে, এটা কি করে বুঝলে? 25 বছর যাবতে মেয়েটাকে রিস্ক নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে। এই মেয়েটাকে নিয়ে কত টেনশনে রাত্রে ঘুম হয় না। একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায়, একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায়। 25-30 বছর মেয়ের বয়স, দিন কাটে না, রাত কাটে না। এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে। 25 বছর রিস্ক নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই, ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে, তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কাপুরুষ ভিক্ষা করে খাও। দুনিয়া তো অভাব পড়েছে, ভিক্ষা করে খাও। যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও। অনুমতি নাই। 4 শ্রেণীর মানুষের ইহকাল আছে, 4 শ্রেণীর মানুষের পরকাল আছে। তার একটি হচ্ছে বৈধ রুচি, আর একটি ছিল আমানতের রক্ষা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাস আফজাল, আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? তখন তিনি বললেন, আত্তাকিয়ু ওয়ান নাকিয়ু, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ মানুষ যেই সেই ভালো, পরহেজগার যে সেই ভালো। স্বচ্ছকে তিনি বললেন লাইফ মাফিহে, যার পাপ নেই সেই স্বচ্ছ। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ হয় না এমন কি মানুষ আছে? নেই, তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। 2, ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। বহুবার বলেছি, আপনাদের বাড়ির সামনে একটা কুঁড়ে ঘর ছিল, তুলে দিয়েছেন, এটা হলো বড় সীমা লঙ্ঘন। কোর্টে দেখালেন, আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে, এখন আমার সাথে অন্যায় আচরণ করে, কোর্টে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন। গরিব মানুষ, আগে থেকেই ছিল ক্ষমতা দাপট, দলীয় দাপট, বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ। তুলে দিল, ও রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। এটা হলো বড় সীমা লঙ্ঘন। ছোট সীমা লঙ্ঘন হলো যে 100 মরিচ নেবেন লোকটার কাছে, 100 মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে। আপনি দেখছিলেন যে মরিচটা কেমন, তা একটা হাতে করে আছেন, এই মরিচটা কোথায় রাখবেন? এই মরিচটা যদি আপনার পাল্লায়, আপনার ব্যাগে রাখেন, আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি স্বচ্ছ নন, আপনি স্বচ্ছ নন। ওয়ালা গিল্লা, যারা আমানতের খেয়ানত আত্মসাৎ করে সে স্বচ্ছ নয়। যার ভিতরে এই হিংসা আছে সে স্বচ্ছ নয়। 4টে জিনিস নেই যার সেই স্বচ্ছ। পাপ নেই যার, 1, 2 সীমা লঙ্ঘন নেই যার, 3 আত্মসাৎ নেই যার, 4 হিংসা নেই যার। হিংসা এমনিতে হয়েই যায়, কেন জানি? পাশের দোকানে বিক্রি হয়, আমার দোকানে বিক্রি হয় না, তখন হিংসা হয়েই যায়। তখন হিংসা করবেন কার কাছে? তাহলে তাকদীরের উপরে ভরসার অভাব আছে। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই, দয়া করে তুমি আমার ব্যবস্থা করো। মানুষ মাত্র হিংসা হয়েই যাবে, এটাই স্বাভাবিক। এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আসাবাহু মিনাল মাগানিম, যখনই আল্লাহ রাসূলের কাছে কোনো গনিমত, 10-এর সম্পদ আসতো, তখনই তিনি বলতেন বেলালকে, ফামারা বেলালান ফাফাদা ফিন নাস, বেলাল জনগণকে ডাকাও, ফায়াজিউনা বেগানাইমিহিম, জনগণ যার হাতে যে টাকা পয়সা এসেছে 10-এর, সেটা নিয়ে উপস্থিত হতো। ফায়ুকাসসিম